শেষবার স্ত্রীকে চোখের দেখা দেখতেও এলেন না জাহের আলভী। তিনি নেপালে অবস্থান করছেন, কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে মাত্র 2 ঘন্টার পর 2 দিনেও অতিক্রম করতে পারলেন না আলভী। একই সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্ত্রীর মৃত্যু তার জীবনে কোনো প্রভাব ফেলেনি, সে বরং পরকীয়া প্রেমিকার সঙ্গে রঙ্গলীলায় ডুবে আছেন। আলভীর বিরুদ্ধে অভিযোগ তুলে ইতোমধ্যে মামলা করেছে ইকরার পরিবার। তারা বলছে নর্তকীর প্রেমের জালে ফেসে ইকরাকে ভুলে গেছে আলভী। সে তার স্ত্রী অধিকার ও দায়িত্বের কথা ভুলে গেছে। বিষাক্ত জীবনে যে তিক্ততা মেনে নিতে না পেরেই আত্মহত্যা করেছে ইকরা। জানা যায় বিগত 2 বছর যাবৎ ধরে এই পরকীয়া প্রেমের জেরে সংসারে স্ত্রী ইকরার সঙ্গে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন আলভী। তিনি ভুলে যান তার 16 বছরের সংসার এবং তার সঙ্গে ভুলে গেছেন তার একমাত্র পুত্র রিজিকের কথাও। ভাবতে অবাক লাগে, ইকরাকেও তো ভালোবেসেই বিয়ে করেছিলেন আলভী, অথচ সেই মানুষটাই আজ পর নারীর ফাঁদে পড়ে নিজের স্ত্রীকে শেষবার দেখতেও এলেন না। যদিও তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন ইকরার পরিবার, কিন্তু ভালোবাসা যদি থাকতোই আর সঙ্গে তিনি নির্দোষ হতেন, তবে নিশ্চয়ই পৃথিবীর কোনো বাধাই তাকে আটকে রাখতে পারত না। গুঞ্জন ছিল শুটিং এর দোহাই দিয়ে তিথির সঙ্গে নেপাল ঘুরছেন আলভী, কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার অনুপস্থিতির পরে সেই গুঞ্জনের ডালপালা বেড়েছে। কেউ বলছেন তিথিকে 2 বছর আগেই বিয়ে করেছেন আলভী, আবার কারো দাবি তিথির সঙ্গে হোটেলে রঙ্গলীলায় ডুবে আছেন আলভী, যার ফলে স্ত্রী সন্তানের খোঁজ নেই আলভীর কাছে। যদিও এসব তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে আলভীর এই পরিবর্তন মেনে নিতে পারছে না তার ভক্তবৃন্দ, অনুরাগীরা। কেননা ইকরাকেও 2010 সালে ভালোবেসেই বিয়ে করেছিলেন আলভী, কিন্তু সেই ভালোবাসার মানুষকে শেষবার শেষ দেখাটাও তিনি দেখেননি, যেটা অত্যন্ত দুঃখজনক।